আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। তো দেশ বিদেশ থেকে যারা আমার ভিডিও দেখেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর সবার জন্য দোয়া রইল। তো আজ বের হয়েছি বাজার করতে যাব। তো আশেপাশের দৃশ্যগুলো একটু ভিডিও করতেছি। তো এই রাস্তাটা দিয়ে বেশি গাড়ি চলাচল করে না, এই জন্য একটু ভিডিও করলাম। তো এটা বাসার কাছাকাছি, রাস্তাটা একদম নীরব। তো এখানে একটু ভিডিও করছি। এই রাস্তাটাতে গাছগুলো অনেক সুন্দর, এই জন্য একটু ভিডিও করলাম। তো এই তো চলে আসলাম এখন মাছ বাজারে। তো আজকে কিছু মাছ কেনাকাটা করব। তো সেগুলো আপনাদের সাথে একটু শেয়ার করব, কি কি মাছ কেনাকাটা করি। এই যে বাজারে বেশ অনেক ধরনের মাছ আছে। তো আপনাদের সাথে আর বললাম না কি কি মাছ আছে এখানে। তো এখানে অনেক ধরনের মাছ আছে, তো এতগুলো মাছের নাম তো আর জানি না। তো এখানে ছোট মাছ কিনতেছি। তো ছোট মাছগুলো নেওয়া শেষ, তখন আরো কিছু মাছ কিনবো। তো এখানে যে চলে আসলাম, চিংড়ি মাছ দেখতেছি। তো চিংড়ি মাছ এখন নিব না, ঘুরে আসি। তো এখানে যে রুই মাছের কাছে আসলাম, তো রুই মাছ নিব। তারা যারা আমার ভিডিওতে এই পর্যন্ত আছেন, লাইক দিতে ভুলে গিয়েছেন, তো সবাই লাইক কমেন্ট করে দিবেন। আর যারা নতুন আসছেন তারা আমার ভিডিওতে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। তো এবার রুই মাছ কিনে যে চলে আসলাম চিংড়ি মাছের কাছে। তো বাজারে বেশি চিংড়ি মাছ নেই। তো এখানে দুইটা, একটা দোকানে ছোট চিংড়ি আছে আর একটা দোকানে যে মাঝারি সাইজের চিংড়ি। তো এখান থেকে চিংড়ি কিছু নিয়ে নিলাম। তো এখানেও বেলে মাছ, তারপর পাবদা মাছ, অনেক মাছ আছে। তো ওনার কাছে খালি বেলে মাছ আর চিংড়ি মাছই। এই তো চিংড়ি মাছটা নেওয়া শেষ। তো মাছ কেনাকাটা শেষ, এখন বাসায় চলে যাব। তো এখানে অনেক বড় একটা মাছ, দুইটা, একটা পাঙ্গাস, একটা আবার কি মাছ কে জানি, এটা নাম জানি না। তো এই দুইটা মাছ অনেক বড়। তো সেটাকে আবার একটু ভিডিও করলাম। তো মাছ কেনাকাটা শেষ, এখন বাসায় চলে আসছি। তো কি কি কেনাকাটা করলাম সেটা আপনাদের সাথে একটু শেয়ার করি। তো এখানে টুকিটাকি কিছু সবাই নিয়ে আসছি, শুকনা বাজার যেগুলো লাগে। তো দোকানে গিয়েছিলাম শুকনা বাজারের জন্য। তো মনে ছিল না অনেক জিনিসের কথাই। তো যেগুলো মনে ছিল সেখান থেকে কিছু নিয়ে আসলাম। তো এখানে ছোট ছোট যে লাল আলু ছিল, তো লাল আলু কিনে নিয়ে আসলাম। তো এই আলুগুলো খেতে কিন্তু খুব ভালো, এই জন্য 5 কেজি আলু নিয়ে আসলাম। তো এখানে এখন এই যে কি কি শাকসবজি আনলাম সেগুলো বের করে নিব। এখানে ডাটা ডাটা শাক আনছি। আর এখানে এই যে ভেন্ডি নিয়ে আসছি, আম নিয়ে আসছি, কাঁচা আম, এগুলো বের করে নিলাম। এখানে মুদি দোকানে গিয়েছিলাম। তো এখন মুদি দোকানে গিয়ে কিন্তু অনেক সদার কথা মনে ছিল না। তো আবার সন্ধ্যাবেলায় কিন্তু সদাই আনিয়েছি। আবার দুপুরে আনলাম, সেগুলো অনেক কিছু মনে ছিল না। তো আবার রাত্রিবেলা চা পাতা, দুধ, চিনি এগুলো নিয়ে আসছি, এগুলোর কথা মনে ছিল না। তো এখানে যে মাছগুলা নিয়ে আসছি, তো সেগুলাকে এখন ঢেলে নিলাম। এগুলা এখন কাটবো। তো কেটে তারপরে ফ্রিজে রেখে দিব। ছোট মাছ তো কাটা ছাড়া রাখা যায় না। তো এখন এগুলাকে কেটে নিব। তো সবগুলাকে পলিথিন থেকে বের করে নিলাম। তো এগুলো বের করে রেখে তারপরে বাজার থেকে আসার সময় সিঙ্গারা সমোসা নিয়ে আসলাম। তো এখন 12টার মতো বাজে। এখন আমরা এই যে এগুলা
খেয়ে নিব, হালকা পাতলা নাস্তা করে নিব। এগুলাকেও বের করে নিচ্ছি। মাছগুলোকে আগে বের করে নিলাম, না হলে পলিথিনের ভিতরে মাছগুলা থাকলে নষ্ট হয়ে যাবে, এই জন্য রেখে তারপরে এখন আমরা এগুলা খেয়ে নিচ্ছি। এই তো একটু সাজিয়ে নিলাম, তারপরে যে মাছ কাটতে বসে গেলাম। এই যে কি কি মাছ আনলাম সেটা আপনাদের সাথে আবার একটু শেয়ার করলাম। এই যে মাছ কাটা শুরু হয়েছে, তো ছোট মাছগুলো আগে কেটে নিচ্ছি। তো বাজারে ছোট মাছ কাটতে দিলে কিন্তু অনেক সময় দাঁড়িয়ে থাকতে হয়, এই জন্যই বাসায় আজকে তাড়াহুড়া ছিল, নিয়ে আসলাম বাজার বাজার থেকে আসলে মাছ কাটিয়ে নিয়ে আসি, আজকে নিয়ে আসলাম বাসায়। তো বাসায় আসলে অনেক সময় লাগবে এগুলো কাটতে, বাজারে অনেক দাঁড়িয়ে থাকতে হয় মাছ কাটতে হলে। তো মাছ কিছু কিছু কাটা হয়েছে, আর এখান দিয়ে রান্না বসিয়ে দিছি চিংড়ি মাছ কেটে। যে এখন ডাটা কেটে চিংড়ি মাছ কেটে রান্না বসিয়ে দিলাম। তাই এখানে চিংড়ি মাছটাকে এই যে কষিয়ে এখন ডাটা দিয়ে দিব। তো ডাটা আর এই যে লাল আলু দিয়ে চিংড়ি মাছ রান্না করব। তো মাছ কাটলেই তো হবে না, তো দুপুরে রান্না তো করতে হবে, তো এই জন্য রান্নাটাও শুরু করে দিলাম। আর এখান দিয়ে যে আবার আম ভর্তা করবো, তো আমটাকে ওই যে ছিলে এখন কেটে নিচ্ছি। তো রান্না বান্নাও চলছে, তারপরে মাছ কাটা, তারপরে আবার ফাঁকে ফাঁকে খাওয়া দাওয়া চলছে। তো আম ভর্তাটা কিন্তু দুপুরবেলা খেলেই কিন্তু ভালো লাগে। তো এখন আমটাকে কেটে যে লবণ মরিচ দিয়ে এখন মাখিয়ে নিব। তো লবণ দিয়ে আগে মরিচটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছে। তো এখন এই যে এখানে বিট লবণ দিয়ে দিল। তো এই যে এখন মরিচ লবণের সাথে আমটাকে ভালোভাবে মাখিয়ে নিচ্ছে। তো এই যে চিনি দিয়ে দিচ্ছে, আম তো এখন অনেক টক বাজারের আম, তো চিনি ছাড়া খাওয়া যায় না। আর যারা টক খেতে পারে তাহলে আবার চিনি লাগে না। আমরা টক কিন্তু বেশি খেতে পারি না, এই জন্য আমাদের চিনি লাগে, চিনি দিয়ে আমরা খাই আম ভর্তা। এখন বাজারে কিন্তু প্রচুর আম, মাঝে মাঝে কিন্তু আম এনে আমরা কিন্তু ভর্তা মাখিয়ে খেয়ে থাকি। এখন অনেক গরম, তো আম ভর্তাটা খেলে ভালোই লাগে। এই তো আম ভর্তা করে এখন সবাই মিলে আবার আম ভর্তা খাচ্ছি। বাচ্চারা তখন মাদ্রাসায় ছিল, তো ওরা চলে আসছে। তো ওরা আসার পরে আমরা আম ভর্তা খাচ্ছি সবাই মিলে। তো এখানে এই যে আবার চিকেনটা ধুয়ে তারপরে হলুদ লবণ মাখিয়ে এখন চিকেনটাকেও ভাজতেছি, চিকেন রান্না করব। যে ডাটাও রান্না করতেছি, এখান দিয়ে আবার চিকেনও ভাজতেছি। তো চিকেনটাকে ভুনা করব, আর এই যে এই তরকারিটাকেও এই যে কষানো হচ্ছে। তো দুই চুলায় দুইটা বসিয়ে দিছি। তো চিংড়ি মাছ দিয়ে ডাটা দিয়ে কে কে খান তো একটু কমেন্টে জানাবেন। আমার কাছে কিন্তু বেশ ভালো লাগে চিংড়ি মাছ দিয়ে ডাটা দিয়ে আলু দিয়ে, ছোট ছোট ডাটা, বড় ডাটা না কিন্তু এগুলো ছোট ডাটা। আমার কাছে এই ডাটাটা খেতে খুব ভালো লাগে। তো ডাটার শাকও কিন্তু আজকে ভাজি করছি, সেটা আর আপনাদের সাথে শেয়ার করি নাই। ডাটার শাকগুলো কিন্তু অনেক কচি ছিল, সেগুলো ভাজি করলাম। এই যে মুরগির মাংসটাও বোনা হয়ে গেল। তো ভিডিওর কিছু কিছু অংশে কিন্তু দেখাইতেছি মনে হচ্ছে ঝটপট কাজ হয়ে যাচ্ছে, কিন্তু আসলে না, অনেক সময় লাগে এই কাজগুলো করতে। আর ভিডিও যদি এত বড় করি তাহলে সবকিছু দেখাই তাহলে কিন্তু ভিডিওটা অনেক লম্বা হয়ে যায়। এজন্য একটু কেটে কেটে
একটু একটু আপনাদের সাথে শেয়ার করি। এই যে মাংসটা ভুনা হয়ে গেল। তো যেদিন বাজার আনা হয় সেদিন কিন্তু অনেক সময় লাগে বাজার গুছাইতে। তো চিকেনটা এখানে ভুনা হয়ে গেল, আর এখানে যে চিংড়ি মাছটা দিয়ে যে ডাঁটাটা কিন্তু ভালোভাবে কষিয়ে নিচ্ছি। কষিয়ে তারপরে আমি জল পানি দিয়ে দিব জলের জন্য। আমি পানি গরম করে রেখেছি, গরম পানি দিব তরকারিতে। এই তো ডাঁটার তরকারিটা অনেকটাই কষানো হয়ে গিয়েছে। এই তো ডাঁটার তরকারি সব রান্না করে নিলাম। তারপরে এখানে এখন এই যে সন্ধ্যার পরে আমরা বাইরে থেকে কয়েকটা ফুচকা নিয়ে আসছে। তো সেগুলো খাবো, সেটা আপনাদের সাথে একটু শেয়ার করতেছি। তো অল্প আজকে কিন্তু অল্প ফুচকাই নিয়ে আসছে। তো সবাই মিলে দুইটা দুইটা করে খেয়ে নিব। এটা মাগরিবের পরেই নিয়ে আসছে। তো এখন এই যে প্লেটে নিয়ে নিচ্ছি। তো আজকের ভিডিওটা কেমন হইলো সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আমার কোথাও কাজে যদি ভুল হয়ে থাকে তো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর সবাই সবার জন্য দোয়া করবেন যেন সবাই আমরা ভালো থাকি, সুস্থ থাকি। আল্লাহ সবাইকে ভালো রাখুক, সবাই ভালো থাকেন। এই তো ফুচকা সাজিয়ে নিচ্ছি, সাজিয়ে গুছিয়ে তারপরে খাবো। তো লাইক কমেন্ট করতে কিন্তু একদম ভুলে যাবেন না, সবাই লাইক দিয়ে দিবেন। আমি কিন্তু লাইক দিতে কাউকেই কিন্তু ভুলে যাই না, সবাইকে আমি লাইক দিয়ে আসি। এই তো ফুচকা সাজানো শেষ। এখন আমরা খেয়ে নিব, আপনাদের কাছ থেকে বিদায় নিব। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।